أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. حسبنا الله ونعم المولى نعم الوكيل نعم الناصر. اللهم صل على محمد صلى الله عليه وسلم. اللهم صل على محمد صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد على حباب من رسالكم ولكن رسول الله وخاتم النبيين. وقال الله بكل شيء عليما. إن الله وملائكته يؤمنون به ورسوله لا نفرق بين أحد من رسوله. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم. আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলছেন, এই বান্দা, তুমি যদি আমাকে স্মরণ এবং বরণ করতে চাও, তাহলে আমার হাবিবের রশ্মিকে দৃঢ়ভাবে ধরো। অর্থাৎ আমরা কি যে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন আমার রসূলকে, সেই দায়িত্ব আমাদের উপরে অর্পেছে থ্রু আওয়ার প্রফেট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, যে তোমরা কি আমি পৃথিবীতে পাঠিয়েছি, ইউ আর সেন্ডেড বাই মি। আমরা যদি মনে করি যে আমরা উই হ্যাভ কেম হিয়ার ইন আওয়ার ওন ওয়েস, তাহলে অত্যন্ত ভুলের রাজ্যে বসবাস করি। আমরাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এবং তার সাথে সাথে অনেকগুলি কর্তব্য দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যে পৃথিবী সৃষ্টি করেছেন তার আসল উদ্দেশ্য হলো তার মাহাত্ম্য প্রকাশ করা। মানুষ তার সাক্ষী থাকবে এবং মানুষের কাজের সাক্ষী থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর মাহাত্ম্যের সাক্ষী থাকবে মানুষ। তাহলে মানুষের যে স্ট্যাটাস, এটা কত উচ্চ আমরাকে অনুমান করা উচিত। তার জন্যই আমাদের কাছ থেকে কোনো রকম কোনো খারাপ কাজ, চুরি, বাটপারি, বদমাশি, শয়তানি, বিপদগামী হওয়া আমাদের উচিত নয়। আল্লাহ তাআলা আমরাকে অনেক ভালোবেসে সৃষ্টি করেছেন। মনুষ্য কুলকে আল্লাহ তাআলা মখলুকের শ্রেষ্ঠ কুল হিসাবে সৃষ্টি করেছেন। সেই তার মর্যাদা আমাদের রাখা উচিত। সেই জন্যই আমরা বারে বারে আল্লাহর সে আদেশ লঙ্ঘন না করে আমরাকে উচিত তার যে সব কাজ এবং দায়িত্ব আমরাকে দিয়ে পাঠিয়েছেন সেগুলি পালন করা। আমাদের উপর যে দায়িত্ব দিয়েছেন কোরআনে তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাতুন নাস ওয়া তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার।
আমাদের ভালো কাজে মানুষকে উদ্বুদ্ধ করে তারাকে বিপদগামী থেকে, ভুল পথ থেকে সহজ সরল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের পথে এগিয়ে নিয়ে যাওয়া, আর নিজে ভালো কাজ অর্থাৎ আল্লাহ তাআলার তাওহীদের কাজে নিজে চলে থাকা। এইটাই আমাদের আল্লাহর উপদেশ, আল্লাহর আদেশ, আল্লাহর কমান্ড। আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন যুগে যুগে এই তাওহীদের বাণীকে প্রচার করার জন্য। যে সকল নবী এসেছেন সকল নবীর ওই একই কলেমা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এবং আমার লাস্ট নবী যিনি আমাদের পয়গম্বর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি এই কলেমা দিয়ে পাঠানো উদ্দেশ্যই হলো যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময়ে আর কোন নবী আসবেন না, উনি খাতেমান নবীন, উনি শেষ নবী, উনার পর কোন নবীর আসার কোনো প্রশ্নই উঠছে না। সেই জন্যই উনার যে উম্মতিরা তাদের উপরেই এই দায়িত্ব, পরম দায়িত্ব বসে গেছে এবং সেই দায়িত্ব আমরাকে পালন করতেই হবে। আমরা যদি সেই দায়িত্ব পালন না করি তাহলে আমরা ইহকাল এবং পরকাল দুই কালে আমরা ক্ষতিগ্রস্ত হব। এখানেও আমাদের সম্মান মর্যাদা ক্ষুণ্ণ হবে, আমরা হব পদদলিত, আমরা নির্যাতিত, লাঞ্ছিত, পদদলিত। আর সেখানেও পরপারে আল্লাহ তাআলার বিচারেও আমরা সেখানে বেহেশত তো দূরের কথা, দোজখের তীর হিসাবে আমাকে সেখানে যেতে হবে। সেই জন্যই আমরা খুব ভালোভাবে উপলব্ধি করি যেন আমরা কি আল্লাহ তাআলা যে কাজের জন্য পাঠিয়েছেন সে কাজ যেন আমরা পূর্ণরূপে সেই কাজ করে দিতে পারি। তার জন্যই আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তুমি যদি আমাকে ভালোবাসো, আমার রাস্তাকে ভালোবাসো, তাহলে আমার নবী আমার হাবিবের রাস্তা অবলম্বন করো। তাই হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা কি যে কাজ করবার জন্য উপদেশ দিয়েছেন সেই কাজ করব। উনার এই প্রথম যে কাজটি তাওহীদের কাজ, সেটি ঈমানের কাজ। এই ঈমানের জন্য তিনি মুসলসল 23 বছর পর্যন্ত ঈমানের উপরে উনি কসরত করে গেছেন। ঈমানের উপরে উনি সব রকম কষ্ট ভোগ করেছেন ঈমান শিক্ষা দেওয়ার জন্য। উনার উম্মতিকে তিনি প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন। তার জন্য তিনি তার মৃত্যুর সময় পর্যন্ত তিনি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে গেছেন। তো আমরা তার সেই মর্যাদাটুকু বজায় রেখে আমরা সেই কাজ আমরাকে করতেই হবে। যে উম্মতির যে কাজ সেটা আমরাকে করতে হবে, অর্থাৎ দিন ইসলামকে প্রচার করার জন্য আমরাকে যে তবকায় থাকি না কেন আমরাকে সে এগিয়ে যেতে হবে। আমরা যদি নিজের বিভিন্ন রকমের অজুহাতে দেখিয়ে আমরা যদি সেই কাজ গ্রহণ না করি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। বলা হচ্ছে যে আল্লাহ তাআলার কে যতদিন আমরা এই এক আল্লাহকে আমরা মেনে এসেছিলাম, এক আল্লাহর গোলামি যতদিন আমরা করে এসেছিলাম, ততদিন আমরা সারা পৃথিবীকে গোলাম বানিয়ে রেখেছিলাম এবং তারা আমাদের অনুগত ছিল। পিঁপড়া থেকে আরম্ভ করে ফেরেশতা পর্যন্ত সকলেই আমাদের অনুগত ছিল।
আজকে এই যে আমাদের লাঞ্ছনা, এই আমাদের যে বেদনা, আজকে আমাদের যে এই প্রত্যেকটা জায়গায় যে আমরা পদদলিত হচ্ছি, এটা আর কিছু নয়, এটা আমাদের এই কুকর্মের ফল। আল্লাহ তাআলা যে কাজ আমরাকে দিয়েছিলেন সে কাজ আমরা অবহেলা করছি। এই অবহেলা করার জন্যই আমরা আল্লাহ তাআলার কাছে অবহেলিত হচ্ছি। আর আল্লাহ তাআলার কাছে যখন আমরা অবহেলিত হব, তখন সারা পৃথিবী আমরাকে পা দিয়ে ঠেলে দিয়ে অবমাননা করবে এবং লাঞ্ছিত করবে। আজকে দেখুন সারা পৃথিবী, সারা ওয়ার্ল্ডে আজ মুসলমানদের অবস্থা কি? যে মুসলমানরা একদিন সারা পৃথিবীকে দান ছত্র করেছিল, সারা পৃথিবীকে দিয়েছিল দুহাত তুলে সবকিছু, আজকে সেই মুসলমান সারা পৃথিবীর কাছে লাঞ্ছিত হয়ে ভিখারির লাইন দিতে হচ্ছে। আমরা বুঝি ভাই, আমরা কি আজকে বুঝার সময় এসছে? আমরা কি অনুশোচনার সময় এসছে? আমরা কি সেলফ ক্রিটিসিজম করার সময় এসছে? We should try to criticize for ourselves. আমাদের নিজেদের জন্য নিজেকে ক্রিটিসাইজ করা উচিত। সারা পৃথিবী কি আমাদের ক্রিটিসাইজ করবে? সেই জন্যে আমার নবীর রাস্তা অবলম্বন করে আমরা যেন এক আল্লাহর যে পরওয়ানা, এক আল্লাহর যে অ্যাডভাইস, এক আল্লাহর যে উপদেশ, সেই উপদেশকে আমরা যেন মেনে চলি। আর যদি না মানি তাহলে আমাদেরকে এইভাবেই লাঞ্ছনা খেয়ে যেতে হবে। আজকে আরবের দিকে, আজকে ইন্টারন্যাশনাল সব কিছু যেখানে যা ঘটছে, প্রতিটা জায়গায় মুসলমান পদদলিত, লাঞ্ছিত, নিপীড়িত হচ্ছে। এর একটি মাত্র উদ্দেশ্য হচ্ছে ওই এক আল্লাহর তাবেদারি, এক আল্লাহর হুকুম, এক আল্লাহর যে গোলামি আমরা করছিলাম, সেই গোলামিকে ছেড়ে দিয়েছি বলেই আজকে আমরাকে সারা পৃথিবীর গোলামি করে চলতে হচ্ছে। আমাদের এই আল্লাহ তাআলার যে উপদেশ, সেই উপদেশ না মানার জন্য আমরা যখন আল্লাহ তাআলার কাছে ডিসঅবিডিয়েন্ট রূপে গণ্য হয়েছি, তখন আমাদের ঘরেও দেখা যাচ্ছে আমার স্ত্রী ডিসঅবিডিয়েন্ট, আমার পুত্র ডিসঅবিডিয়েন্ট, আমার কন্যা ডিসঅবিডিয়েন্ট, সবাই আজ আমাকে অবহেলা করতে শুরু করেছে। আল্লাহ তাআলা বলছেন, তুমি আমাকে যখন অবহেলা করতে শুরু করেছো, ফলে তোমার ঘরে, তোমার সোসাইটিতে, তোমার সমাজে, তোমার দেশে, তোমার যেখানে যেখানে তুমি যাবে, সেখানেই তুমি এইভাবে তোমারও সবাই ডিসঅবিডিয়েন্ট হবে। আজকে আমরা নিজের ঘরগুলা দেখি ভাই, নিজের বাড়ি দেখি, নিজের সমাজ দেখি, নিজের সোসাইটি দেখি, নিজের দেশ দেখি, নিজের বিদেশি যারা আছে তারাও, সেখানে যারা ইন্টারন্যাশনালি বিলং করছে তারাও দেখুক যে তাদের অবস্থা কি। আজ প্রতিটা জায়গায় ওই আল্লাহ তাআলার উপদেশ, আদেশ অবমাননা করার জন্যই আজকে আমাদের আদেশ, আমাদের উপদেশ, আমাদের কথাবার্তা আজ আমাদের ছেলেরা পর্যন্ত মানছে না। এটা আর কিছু নয়, আল্লাহকে অস্বীকার করা, এটা অভিশাপ মাত্র। এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা বিভিন্ন রকম জনসমাবেশ, মিটিং, মিছিল, জনসভা, ধর্মসভা করে থাকি, কিন্তু আসল যে ত্রুটিটা, আসল যে রোগ, সে তো আমাদের মধ্যেই আছে। আমরা আজকে নিজেদের একটা ঘরের মধ্যে দেখি, আমরা আমাদের মাকে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলে গেছেন, মায়ের কোল হচ্ছে ছেলের জন্য মাদ্রাসা। কিন্তু আজকে সেই মায়ের কোলে বসে বসে মা ছেলেকে, শিশুকে যে আল্লাহর বাণী, আল্লাহর কলেমা, আল্লাহর নাম, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, আম্বিয়াদের নাম, পয়গম্বরদের নাম বলার কথা, সেই না বলে
তারাকে আজকে আমরা মায়ারা কোলে বসিয়ে ওই মোবাইলের যেসব কার্টুন সেগুলোকে তাদের হাতে দিয়ে তাকে শিখাচ্ছি এবং তারাকে গড্ডলিকায় ভাসিয়ে দেওয়ার জন্য আমাদের মায়েরাই এখন যথেষ্ট অধুনা যুগে। তাই আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আজকে যদি আমাদের ঘরে দেখা গেছে যে কোনো আত্মীয় স্বজন যদি আমাদের বাড়িতে এসেছেন, তখন সেই মায়েরা আনন্দে আত্মখানা হয়ে সেই বাচ্চাকে বলবেন, তুমি বলো তো তোমার খালা মাকে একটা কবিতা পড়ে শোনাও তো, টুইঙ্কিল টুইঙ্কিল, ইংরেজি কবিতা, বিভিন্ন রকম ছড়া, সবকিছু শেখানো হচ্ছে। কিন্তু ভাই, কোরআনের একটা হরফ পর্যন্ত সেই আমার সন্তানকে, শিশুটাকে শেখানো হয়নি। হায় রে মায়েরা, যে মায়েদের অবদান ইসলামী যুগে, যে মায়েদের অবদান ছিল মানে অনন্য, সেই মায়েদের আজকে রূপ কি? তাদের নিজেদের পোশাক আশাকের মধ্যেও নাই আছে শালীনতা, না আছে তাদের কথাবার্তার মধ্যে ভদ্রতা, না আছে তাদের ইসলামের কোনো কিছু নিদর্শন তাদের মধ্যে নাই। তারা আজকে নাই বলেই আমাদের ঘরের শিশুরা আজকে সেই আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতির মতো হতে পারছে না। আমরা কি সেই আদর্শ রেখে মডেল সেগুলোকে রেখে আমাকে চলতে হবে? আজকের মডেল কিন্তু তা নয়। আজকের মডেল সালমান খান, শাহরুখ খান, আজকের মডেল বিভিন্ন নেতা নেত্রীরা। সেই জন্যে আমাদের আজকে সারা সমাজে ইসলামের মুসলমান সমাজ আজ গায়রত হতে চলেছে। আসুন সেই সব চিন্তা ভাবনা করে আমরা আমাদের যে তবকায় আছে না কেন, ইংরেজি শিক্ষায় শিক্ষিত হোক আর আরবি শিক্ষায় শিক্ষিত হোক, সকলে যে যার কর্মসেবা করুক। এই ইসলামকে আগের দিকে বাড়িয়ে নিয়ে যাবার জন্য তারা তাদের নিজের দায়িত্ব পালন করুক। বলা বাহুল্য, আজকে অনেক আশার সাথে বলতে হচ্ছে যে আমার মতো একজন এই সামান্য ব্যক্তি এই কাজে ব্রতী হয়ে আমিও 2টি কিতাব লিখেছি। একটির নাম আল্লাহ and Muhammad sallallahu alaihi wasallam is the symbol of unity and diversity. 2 নম্বর কিতাবটি হলো দি সনাতন ইসলাম। যে প্রথমটির নাম আমি বললাম, সে নামটির আল্লাহর মাহাত্ম্য। আল্লাহর 100টি নাম আছে। আল্লাহ রহমান রহিম, আল মালিক ওয়াল কুদ্দুস সালাম আল মুমিন ওয়া মুহাইমিন ওয়া আজিজ জব্বার ওয়া মুতাকাব্বির, আল খালিক ওয়াল বারি ওয়া মুশাব্বির ওয়া গাফফার ওয়া কাহার ওয়াল ওয়াহাব ওয়া রাজ্জাক ওয়াল ফাত্তাহ ওয়াল আলিম ওয়াল কাবির, আল বাশিত ওয়াল রাফি ওয়াল মুইজ ওয়া মুসিল ওয়াস সামি ওয়াল বাশির, আল আউয়াল ওয়াল আখির। এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও 100টি নাম আছেন। এই গুণবাচক নামের মধ্যে সবচেয়ে ভালো নাম যে, সেটি হচ্ছে আল্লাহ। আর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে যে সুমধুর নাম, সেটি হচ্ছে মোহাম্মদ। এই 2টি জিনিসকে নিয়ে আমি আমার পুস্তকটি রচনা করেছি। আজকে বহু জায়গায় প্রকাশিত হয়েছে এবং সেটি বিক্রিও চলছে, আমার কাছেও আছে। তারপরে যে কিতাবটি, সেটি হলো দি সনাতন ইসলাম। এমনি প্রশ্ন উঠতে পারে যে সনাতন আবার কি? সনাতন তো হিন্দু ভাইদের হিন্দু ধর্মকে বলা হয়, কিন্তু তা নয়। একটু গভীরে চিন্তা করলে আমরা বুঝতে পারব যে এই সনাতন কথাটি একটি বিশেষণ ব্যাকরণিক। এর অন্তর্নিহিত অর্থ হলো, সনাতন মানে হলো চিরঞ্জীব, চিরসত্য, শাশ্বত, সত্যম শিবম সুন্দরম। তো সেখানে আমরা আমাদের ইসলাম ধর্মকেও এই চিরঞ্জীব, চিরসত্যম, সত্যম শিবম সুন্দরম বলে আখ্যায়িত করতে পারি। তাতে কোনো রকম কোনো দ্বিধার কোনো কারণ থাকতে পারে না। কারণ
যা অতীতে ছিল, আজকে যা আছে এবং ভবিষ্যতে যেটা থাকবে তাকেই বলা হয় সনাতন। আমার ইসলাম তাই সনাতন। এই সনাতন কথার ব্যাখ্যা দিয়ে আমি আমার যে পুস্তক, সেই পুস্তকটি কিছু কিছু অংশ আমি শোনাবো। এই পুস্তকের প্রথমেই আমি যেটা দিয়েছি, এই পুস্তকের যেটা আসল কথা সেটা হচ্ছে ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি। এর আসল কথা হলো শান্তির উপরে ভিত্তি। এই জন্যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এই পুস্তকের প্রথম ভাগে আমি দিয়েছি। We the people of India having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure all its citizens justice, social, economic, and political, liberty of thought, expression, belief, and worship, equality of status and opportunity, fraternity, assuring the dignity of the individual and integrity of the nation. Our constitution, our constituent assembly, in the day of 26th day of November, hereby enact and give laws to this constitution. এই যে preamble of the constitution has been placed here as because we want to prove it that we are the secular and we are patriot also. আমরা দেশ প্রেমীও, আমরা মাতৃভূমিকে আমাদের ভালোবাসি, আমরা ভালোবাসি আমাদের সংবিধান। আমরা এই সংবিধানকে মান্য করতে আমাদের কোরআন ডিরেকশন দিয়েছে, বলেছে। তারপরেই যে গান এবং কবিতাটি, দেশত্ববোধক গানটি যেটি বলেছি, সেটি হলো এমন দেশটি কোথাও কিছু পাবে দেখো তুমি, সকল দেশের রান এসেছে আমার জন্মভূমি, ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আসে দেশে সকল দেশের সেরা। এই যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে যারা, এই কবিতা কে উল্লেখ করা হয়েছে। এবং এরও উদ্দেশ্য হচ্ছে যে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, only based on the world peace, world brotherhood and communal harmony, as well as the unity in diversity. তারপরেই প্রস্তাবনা পর আমরা দিয়েছি ভূমিকা। এই ভূমিকার মধ্যে উল্লেখ করা হয়েছে যে এই পৃথিবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা নিজের বড়ত্ব, মাহাত্ম্যকে প্রচার করা। এই মাহাত্ম্য প্রচার করতে গিয়ে তিনি এই পৃথিবীকে সৃষ্টি করলেন কোন শব্দের দ্বারা? গ্র্যাভিটি অফ ল অফ গ্র্যাভিটি মারফতে তৈরি করলেন। এবং খুব অতি কম সময়, অর্থাৎ 6 দিনের মধ্যে তিনি এই পৃথিবীর সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা নিজের নূর দিয়ে, প্রথমে নূরের ফাইল দিয়ে তৈরি 4 ভাগে ভাগ করলেন। প্রথম ভাগ দিয়ে তিনি কলম এবং দ্বিতীয় ভাগ দিয়ে তিনি আল্লাহর লৌহে মাহফুজ, তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ তাআলার ব্রহ্মাণ্ড এবং চতুর্থ ভাগ দিয়ে যত কিছু দৃশ্যমান অদৃশ্যমান যা কিছু ছিল সব তিনি সৃষ্টি করলেন। এই সৃষ্টি করার পরেই আল্লাহ তাআলা দেখলেন যে এই পৃথিবী টলমল করছে, পানির উপরে ভাসমান। তখন আল্লাহ তাআলা পাহাড় পর্বতকে পেরেক স্বরূপ গুঁজে দিলেন। আমরা দেখতে পাই পাহাড়ের মাথাটুকু, কিন্তু আমাদের চিন্তা করা উচিত ওই মাথাটুকুই সর্বশেষ নয়। এই মাথাটা যতটা উপরের দিকে আছে, ততটা আবার নিচের দিকে আছে। হিমালয় পর্বত উপরে যে আমরা দেখতে পাচ্ছি, তা ততটা আবার নিচের দিকে প্রথিত হয়ে আছে। সেই জন্যে আল্লাহ তাআলা বহু পাহাড় দিয়ে এই দোদুল্যমান পৃথিবীকে একদম শক্ত মজবুত করে নির্ণয় করলেন।
নির্মাণ করলেন। এরপর আল্লাহ তাআলা এই আরশে মওলা যে সেখানে তিনি অধিষ্ঠিত হলেন এবং তার করেই তিনি সর্বপ্রথম যে ধর্ম সম্পর্কে বললেন এবং আবিষ্কার করলেন সেটি হচ্ছে আমাদের ইসলাম ধর্ম। এবং কোরআনকে আবিষ্কার করলেন। কোরআনকে আবিষ্কার করলেন মানুষের চলার পথে কনস্টিটিউশন এবং পথে আমাদের বিভিন্ন কাজে লাগানোর জন্য আমাদের পথে পাঠিয়ে। তাহলে আমরা এই আলোচনায় বুঝতে পারলাম যে আমাদের যে ইসলাম তার সৃষ্টি হলো পৃথিবীর সৃষ্টির সাথে সাথে। পৃথিবীর বয়স যত, আমার এই ইসলাম, এই সনাতন ইসলামের বয়সও তত। তার সাথে সাথে সৃষ্টি হলো কোরআন মজিদের। কোরআন মজিদে লেখা হলো দীনুল ইসলামি ওয়াল ইসলাম। আল্লাহ বললেন ইসলাম আমারই ধর্ম। সেই ইসলাম কোরআনের মধ্যে লিপিবদ্ধ ছিল এবং 40 বছর যাবত আল্লাহ তাআলার লৌহে মাহফুজে আল্লাহ তাআলার তত্ত্বাবধানে কোরআন ছিল। সেই কোরআনকে পাঠানো হলো পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য। তার জন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করবার বাসনা করলেন। মানুষকে সৃষ্টি করার জন্য তিনি ফেরেশতাকে ডাকলেন, ডেকে বললেন, এই আমার ফেরেশতাকুল, তোমাদের আরাধনায়, তোমাদের যে ইবাদত, তাতে আমি যথেষ্ট সন্তুষ্ট। তোমরা যে অবস্থায় তোমরা আছো, কেউ মাথা নিচু করে দণ্ডায়মান হয়ে, কেউ বা সিজদার মধ্যে, কেউ বা রুকুর মধ্যে, সবাই যে যার নিজের কাজে ব্যস্ত আছো, আমি তোমাদের আরাধনায়, তোমাদের এই যে ইবাদত, তাতে আমি খুব সন্তুষ্ট। কিন্তু আমি আরো একটা মাখলুককে সৃষ্টি করতে চাই, যেটা আমার মনের মধ্যে শান্তি আনবে। আমি যারাকে ভালোবাসি, আমরা একটা মখলুক সৃষ্টি করব। সেই মখলুক সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মখলুক হবে, তা হলো মনুষ্যকুল। ফেরেশতারা বললেন, আল্লাহ, আমরা এত ইবাদত করার পরেও আপনি আবার ওই মনুষ্যকুলকে সৃষ্টি করবেন? তারা এসে দুনিয়ার মধ্যে নানা ফিতনা ফাসাদে তারা জড়িত হবে, আর আপনি তাতে খুব অশান্তিতে থাকবেন। আল্লাহ তাআলা ছিঁড়ে দিয়ে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতাকুল পুরো খামোশ হয়ে গেলেন এবং তারা বললেন, আল্লাহ তাআলা, আপনি যেটা ইচ্ছা, আপনার পছন্দ, সেটা আপনি করুন। এইভাবে সৃষ্টি হলো মনুষ্যকুল। মানুষ সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা মাটির প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন। এই মাটি সৃষ্টির এক রহস্য আছে। মাটি সৃষ্টির আগে আল্লাহ তাআলা একটি ঝিনুক সৃষ্টি করলেন। একটি ঝিনুকের মধ্যে, ঝিনুককে বলা হলো যে তুমি তোমার ঝিনুকের পেট থেকে তুমি রস বার করো, জল বার করো, জল। ঝিনুক বলল, আল্লাহ তাআলা, আমি তো শুকনো পদার্থ, আমার মধ্যে জল পাবো কোথায়? আল্লাহ তাআলা বলছেন, আমি তো কায়নাতের মালিক, আমি যা ইচ্ছা তাই করতে পারি। এই পৃথিবীতে যখন পশু পাখি সবাই যখন এক ফোঁটা জলের জন্য, এক ফোঁটা পানির জন্য যখন হাহাকার করে বেড়ায়, তখন আমি সেই পানির ব্যবস্থা করি। আমি প্রমাণ করে দিই যে আমি আল্লাহ তাআলা সবকিছু করতে পারি। তাই 30-40 ফুট উপরে গাছের উপরে ডাব, একটা, এই ডাবকে চিন্তা করলে তোমরা বুঝতে পারবে যে ডাবের মধ্যে পানি দিয়ে আমি প্রমাণ করে দিই আমি আল্লাহ, আমি যেখানে
যেটা হয়নি সেটাকে হয়ে দেবার ক্ষমতা রাখি। এইভাবে আল্লাহ তাআলা ঝিনুককে বললেন যে তুমি তোমার পেটের থেকে জল বার করো। ঝিনুক আস্তে আস্তে জল বার করতে শুরু করলো এবং সেই জলটা আস্তে আস্তে ঢেউ আকারে পুরো চারধারে ছড়িয়ে গেল এবং সে চাক রূপ ধারণ করলো। সেই চাকটা হলো 20 কোটি বর্গ মাইল জুড়ে। সেই 20 কোটি বর্গ মাইল জুড়ে যে চাকটি হলো, সেই চাকের উপর সারা পৃথিবীর পানি এসে ঢেউ খেলতে লাগলো। সেই পানি ঢেউ থেকে সৃষ্টি হলো শক্ত শক্ত কিছু পদার্থ। সেই শক্ত পদার্থকে বেলে আল্লাহ তাআলা বেলুন দিয়ে যেমন বেলা হয় তেমনি বেলে সারা পৃথিবীর জলের মধ্যে মিশিয়ে দিলেন। সেইটাই হলো মাটি। এবং এই মাটি থেকে আল্লাহ তাআলা বললেন আমি আদমকে সৃষ্টি করব। যাও ওই মাটির উপরে চামড়া তুলে নিয়ে এসো। ফেরেশতাকে পাঠানো হলো। জিবরাইল আলাইহিস সালাম প্রথমে গেলেন। জিবরাইল আলাইহিস সালামকে মাটি ঘুরিয়ে দিল, বলল আমি দেব না, আমার গায়ের ছাল তুলতে দেব না। তখন জিবরাইল আলাইহিস সালাম যে আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ মাটিতে তো আর গায়ের ছাল তুলতে দিচ্ছে না। তখন আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন। এই মিকাইল আলাইহিস সালামকেও মাটি ঘুরিয়ে দিল। তখন আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে পাঠালেন। ইসরাফিল আলাইহিস সালাম কেও ফিরে এলো। তখন আল্লাহ তাআলা পাঠালেন আজরাইল আলাইহিস সালামকে। আজরাইল আলাইহিস সালামের সম্পর্কে আমরা জানি যে তিনি কত কঠোর। সে কারো কথা না শুনে তার হাতের এক চড়, হাতের এক থাপ্পড় সেই মাটির উপরে দিলেন। সেই এক থাপ্পড় যেটা দিলেন, সেই তার থাপ্পড়ের সাথে সাথেই তার চামড়া উঠে এলো। আল্লাহ তাআলার কাছে নিয়ে যে হাজির হলেন আজরাইল। আল্লাহ তাআলা বললেন যে তুমি এই যে এনেছো তোমাকে ধন্যবাদ দিচ্ছি। তখন আজরাইল বললেন আল্লাহ আমি খুব দুঃখ পাচ্ছি, কারণ সেই মাটি কাঁদতে কাঁদতে বলল যে আমি নাকি ক্রূর, আমার নাকি অন্তরে কোন রকম দয়া না নেই, আমি দয়াহীন। তখন তার জন্যই আল্লাহ তাআলা আপনি যে আমাকে দায়িত্ব দিয়েছেন রূহ কবজ করবার, প্রাণী ধন মানে মানুষ প্রাণী জগৎ যা কিছু আছে সবের যে রূহ আমি যে কবজ করব, আমাকে ওই তারা আখ্যা দিবে ক্রূর বলে। তখন আল্লাহ তাআলা বললেন না, তোমাকে তারা বলবে না, কারণ আমি একটা কোন রকম অজুহাত দিয়ে মানুষের জীবন কাটিয়ে নেবার তোমাকে কথা বলবো। তুমি যখন রূহ কবজ করতে যাবে তার আগে সেই মানুষ কোনো না কোনো একটা অসুখে লিপ্ত থাকবে, সেইটি তার মৃত্যুর কারণ বলে তারা মনে করবে। তো আজরাইল আলাইহিস সালাম তাতে সন্তুষ্ট হলেন এবং আল্লাহ তাআলা সেই মাটিকে নিয়ে আমার আদম পিতা আদম আলাইহিস সালামকে আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সুন্দর করে সৃষ্টি করে তিনি 40 বছর রেখে দিলেন নিজের কাছে। তারপর জিবরাইল আলাইহিস সালামকে বললেন তুমি যাও তার অন্তরে ফু দাও। ফু দেওয়ার সাথে সাথে তার মধ্যে হরকত এলো। আদম আলাইহিস সালাম উঠে দাঁড়ালেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকুলকে বললেন যে তোমরা আদমের জ্ঞানের জন্য তাকে আমরা শ্রেষ্ঠ বলে মনে করি, সেই জন্যে তাকে সৃষ্টি করেছি শ্রেষ্ঠ মাখলুক রূপে। তোমরা সম্মানসূচক ভাবে তোমরা সিজদা করো। সবাই সেই সিজদা করলো, সব ফেরেশতারাই সেই সিজদা করেছিল, একমাত্র ইবলিস মাথা নিচু করেনি এবং অহংকারে সে আল্লাহর উপদেশ আল্লাহর আদেশ মান্য করলো না। তার গলায় তাই
এক তকবা পরি দেওয়া হলো শয়তান, দিয়ে তাকে সেখান থেকে দূর করে দেওয়া হলো। সেই দিন কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো। বেরিয়ে সেদিন আল্লাহর কাছে প্রতিজ্ঞা করে এলো যে ইয়া আল্লাহ, আপনি আমাকে ক্ষমতা দেন যাতে আমি আপনার এই যে বান্দা যারা, তারাকে আমি চেষ্টা করব আপনার পথ থেকে দূরে সরিয়ে দিতে এবং বিপদগামী করতে। আল্লাহ তাআলা বলেন, যাও, তুমি, তোমার যদি শক্তি থাকে তুমি করে দেখাও, এবং মনে থাকে যেন তুমি যত বান্দাকে আমার বিপদগামী করে দোজখের দিকে নিয়ে যাবে, আমি আল্লাহ, আমি আমার রহম দিয়ে, আমি রাহমাতুল, আমি রহমত, আমি রহিম, রহমান রহিম, আমি তারাকে সব কিছু তাদের ক্ষমা করে দিয়ে তারাকে বেহেশতের দিকে যাওয়ার রাস্তা করে দেব। আল্লাহ তাআলার কাছে এইভাবে বিতাড়িত হয়ে চলে গেল ইবলিস। তারপরেই শুরু হলো আল্লাহ তাআলার আদেশ। তিনি আদম আলাইহিস সালামকে বললেন, চাও তুমি ওই বেহেশতে চির সুখে তুমি বসবাস করতে থাকো, বিচরণ করতে থাকো, আনন্দে থেকো। আদম আলাইহিস সালাম চলে গেলেন বেহেশতে। বেহেশতে আনন্দের মধ্যে কাটাতে কাটাতে তার মনে এক অজানা এক আকাঙ্ক্ষা, এক শিহরণ জাগলো। সেই শিহরণ হচ্ছে তিনি নারী জাতির যে স্মৃতি সেইটা উপলব্ধি করলেন, যদিও তখন রানী জাতি সৃষ্টি হয়নি। কি যেন এক অজানা শিহরণে তিনি ঘুমাতে পারতেন না, তিনি সব সময় ছটফট করতেন, কি একটা অশান্তিতে ভুগছেন। আল্লাহ তাআলা সবই জানেন। তিনি সব কিছু জেনে ওই আদমের সেই দুঃখ নিবারণার্থে আর পৃথিবীতে এই মনুষ্যকুলের বংশ বিস্তারের উদ্দেশ্যে তিনি তার বাঁ দিকের যে পাঁজর, সেই পাঁজর থেকে, পাঁজরের হাড্ডি থেকে এক অপরূপ সুন্দরী রমণীর সৃষ্টি করলেন এবং তাকে পূর্ণ মাত্রায় আভরণ করে, তাকে পোশাক পরিচ্ছদ করিয়ে পর্দার মধ্যে তাকে হযরত আদম আলাইহিস সালামের বাঁ দিকে শুইয়ে দিয়ে আসা হলো। যখন আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠেছেন, উঠেই দেখছেন এক সুন্দর রমণী, তার রূপে মোহিত হয়ে হযরত আদম আলাইহিস সালাম তাকে আকর্ষণ করার জন্য, তাকে জড়িয়ে ধরার জন্য এগিয়ে গেলেন। আল্লাহ তাআলা মানা করলেন, না, তোমার এখনো কিছু করণীয় আছে। আল্লাহ তাআলা, আমার কি করণীয় আছে? আল্লাহ তাআলা বললেন, তুমি তার মহরানা আদায় করো। আমার কাছে কোথায় পয়সা, আমার কাছে কোথায় অর্থ, আমার কাছে কোথায়, কি দিয়ে আমি মহরানা আদায় করবো? আমার তো কিছু নেই। আল্লাহ তাআলা বললেন, তুমি জানো, তুমি মহরানা কিভাবে আদায় করতে হয় তুমি জানো, তুমি দেখো, একটু তাকিয়ে দেখো। আদম আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন বেহেশতের উপরে এবং আল্লাহ তাআলার আরশে মাওলার উপরে লিখিত আছে সেই স্বর্ণাক্ষরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালামের আর বুঝতে দেরি হলো না যে এই মহারথীর নাম উচ্চারণ করে, ইনার নামে কলমা পড়ে, ইনার নামে দরুদ পড়লে আমি এই বিয়ের যে সেই মহরানা, সেই মহরানা আমি আদায় করতে পারি। এই বলেই তিনি দরুদ পড়লেন। দরুদ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে তাকে ছাড়পত্র দেয়া হলো যে তুমি তোমার হাওয়াকে নিয়ে সুখে শান্তিতে স্বামী স্ত্রী রূপে এইখানেই বসবাস করতে থাকো। এখানে ওই বেহেশতের মধ্যেই তারা দুজনে অতি আনন্দে বসবাস করছিলেন। কিন্তু শয়তান তো তার সেই যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞা সেই ভুলেনি। সন্তান এক সাপের রূপ ধারণ করে গন্ধম গাছের ফল ভক্ষণ করছে। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে বেহেশতের মধ্যে প্রবেশ অধিকার দিলেন এবং থাকার জন্য সুব্যবস্থা করে দিলেন, তার মধ্যে একটি
উপদেশ দিয়েছিলেন যে ওই একটি গন্ধম গাছের ফল তুমি খেও না, তোমরা খেও না। এই শয়তান সেই সাপের রূপ ধারণ করে সেই গন্ধম গাছের যে ফল সেটি ভক্ষণ করছে এবং খুব আরাম উপলব্ধি করছে। সেটা দেখে মা হাওয়া, নারীর যে অন্তর সেটা তো খুব নরম নরম হৃদয়, সেই মা হাওয়া সেটিকে দেখলেন, দেখে বললেন আদম আলাইহিস সালামকে, যে এই ফল আল্লাহ তাআলা আমরা কি মানা করেছে খেতে, শয়তান বলছে যে এই ফল খেলে নাকি সারা জীবন বেঁচে থাকা যায়, এটা হচ্ছে সেই চিরঞ্জীব থাকার ফল। ফলে আল্লাহ তাআলা এই জন্য নিষেধ করেছেন আমরাকে খেতে, এটা শয়তান বলছে। ফলে শয়তান, হযরত আদম আলাইহিস সালাম শয়তানের কথা শুনলেন না, কিন্তু পরপারে দেখা গেল আস্তে আস্তে হযরত মা হাওয়া সেই কথার উপরে জমে থাকলেন এবং আদম আলাইহিস সালামকে বারবার তাগিদ করতে লাগলেন ওই ফল ভক্ষণ করার জন্য। হযরত আদম আলাইহিস সালাম প্রলুব্ধ হয়ে সেই ফল ভক্ষণ করার সাথে সাথে সারা গা থেকে তাদের যে বেহেশতের যে পোশাক ছিল সেটা আস্তে আস্তে খুলে গেল, উলঙ্গ হয়ে গেল। লজ্জায় কাতর হয়ে আল্লাহ তাআলার কাছে আর যাওয়ার মুখ রইল না। আল্লাহ তাআলা খবর পেয়ে ধিক্কার দিয়ে তারাকে দুইজনকে বার করে দিলেন, পৃথিবীর বুকে পাঠিয়ে দিলেন। সেই যে বিধান দিয়ে সেই দিন আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, যে বিধানের দ্বারা হযরত আদম এবং হাওয়াকে যে শাস্তি দিয়েছিলেন, সেই শাস্তিটাও ছিল সেই সনাতন ইসলামের শাস্তি। সেই শাস্তি পেয়ে এভারেস্ট মাউন্টেনের চূড়ার উপরে তাকে নিক্ষেপ করা হতে সেখান থেকে দুইজনে দুই দিকে বিচ্ছিন্ন হয়ে একজন এই ভারতের শ্রীলঙ্কায় চলে এলেন, আর অপরজন চলে গেলেন আরবের আরাফাতে। আরাফাতে যে তিনি কাঁদতে লাগলেন, বিরহের কান্না কেঁদে অনেক দিন সারা পৃথিবী জুড়ে দৌড়া ছুটা এবং কান্না কান্না কান্না। হযরত আদম আলাইহিস সালামের পাশে ভারতে এসে ভারতের শ্রীলঙ্কায় এনেও বিরহে কাতর হয়ে কান্নায় ভেঙে পড়লেন। এইভাবে কেঁদে কেঁদে বহুদিন তাদের কেটে গেল। তারপর এত কান্না কেঁদেছিলেন হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া যে তাদের চোখের জলে তাদের গলা পর্যন্ত ডুবে গেছিল। এই অবস্থায় আল্লাহ তাআলা খুব রহমদার, আল্লাহ তাআলা রহমানুর রহিম, তাদের উপরে দয়া করল এবং তখন আমার আদম আলাইহিস সালাম হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা এবং দরুদ পড়ে দোয়া চাইলেন। সেই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে ক্ষমা করে দিলেন এবং ক্ষমা করে দেওয়ার পর তাদের মিলন হয় এবং মিলন হওয়ার পর তারাকে ওই পৃথিবীর বুকে সুখে শান্তিতে বসবাস করবার জন্য অনুমতি দেন। এই অনুমতি পাওয়ার পর মা হাওয়া বাবা আদম দুজনে মিলে বসবাস করতে থাকলে তাদের মা হাওয়ার গর্ভ থেকে যে সন্তান সৃষ্টি হয় সেগুলি এক একবারে দুজন দুজন করে টুইন। প্রথম যে জোড়াটি সৃষ্টি হয় সেটা ছিল কাবিল এবং আকলিমা, এবং দ্বিতীয় জোড়াটির ছিল হাবিল এবং আমিন। এই হাবিল এবং কাবিলের মধ্যে হাবিল ছিলেন অত্যন্ত শান্ত শিষ্ট প্রকৃতির, খুব ভদ্র এবং বাবার অবিডিয়েন্ট এবং ধর্মভীরু এবং সব রকম সুগুণে সম্পন্ন। অন্যদিকে কাবিল ছিলেন এক রাগী এবং উদ্ভট এবং বাবার ডিসওবিডিয়েন্ট এবং সব রকমের খারাপ গুণে পরিপূর্ণ। অটোমেটিক্যালি
প্রীতি ভালোবাসা, প্রীতি স্নেহের আকর্ষণে হযরত আদম আলাইহিস সালাম হাবিলকে ইসমে আজম শিক্ষা দিলেন। রাগ হলো কাবিলের। তিনি বললেন যে আল্লাহ তাআলা কাছে বললেন যে এই আমার আব্বাজান আমাকে বেশি ভালোবাসেননি, এটা ইনি কাবিলকে বেশি ভালোবাসেন। এর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যেতে সেই সময় হযরত আদম আলাইহিস সালাম হাবিল এবং কাবিলকে বললেন ডেকে যে এক কাজ করো, তোমরা একটা কুরবানি দাও আল্লাহর রাস্তায়। ওই যে পর্বত দেখছো, পর্বতের চূড়ার উপরে তোমরা তোমাদের এই কুরবানির জিনিস রেখে দিয়েছো। সেই কুরবানিটা যদি গ্রাহ্যনীয় হয় তাহলে দেখবে তুমি একটা অজানা এক মশাল এসে সেই কুরবানির জিনিসটিকে বশীভূত করে দেবে, এবং তখনই তুমি জানবে যে তার কুরবানি কবুল হয়েছে, এবং তার সাথে সাথে আমি আমার সিদ্ধান্ত নেব। হলো তাই হযরত কাবিল সেই দিন তার চাষবাসের যে ধান গমের শীষগুলো, সেই শীষগুলোকে রেখে দিয়ে এলো পর্বতের চূড়ায়। আর হাবিল তার সুন্দর পালিত দুম্বা, একটি সুন্দর সেই পশুটিকে নিয়েছে পাহাড়ের চূড়ার মধ্যে রেখে দিয়ে এলেন। আশ্চর্যজনক ভাবে সেই মশাল এসে হাবিলের যে পশুটি, সেই পশুটিকে ভস্মীভূত করে দেয়। প্রমাণ হয়ে যায় তার কুরবানি সেই দিন অ্যাকসেপ্টেড, এবং সেই কুরবানি সেই দিন সেই যে হাবিলের যে কুরবানি, সেটাই ছিল ইসলামের প্রথম কুরবানি, এবং এই কুরবানিও সেই সনাতন ইসলামেরই প্রথম কুরবানি। তারপর হাবিল এবং কাবিলের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। দ্বন্দ্বটা এক বিরাট আকার ধারণ করে এই জন্যই যে আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী, বিধান অনুযায়ী হযরত আদম আলাইহিস সালামের পরবর্তী খলিফা কে হবেন, তিনি তার বাবা কাকে খলিফত্ব দেবেন, সেইটা তার স্থলাভিষিক্ত কে হবে, সেই কথা স্বীকার করে তাকে ইসমে আজম শিক্ষা দিয়েছিলেন। তাকে হাবিলকে। হযরত হাবিলকে যখন শিক্ষা দিলেন, কাবিল তখন রাগান্বিত হয়ে এক পাথর তুলে হাবিলের মাথায় আঘাত করে হাবিলকে হত্যা করল। যখন হাবিলকে হত্যা করা হলো, করার পর ভাতৃ ভালোবাসা জেগে উঠল অন্তরের মধ্যে। সে কাঁদতে কাঁদতে সেই মরদেহকে নিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়ে বেড়াতে লাগলো। এই সময় আল্লাহ তাআলা দেখলেন তার হাবিলের মরদেহকে সংরক্ষণ করা উচিত। সেই ভেবে আল্লাহ তাআলা বেহেশত থেকে দুইটি কাককে পাঠালেন শিক্ষা দেওয়ার জন্য। কাক দুটি এসে একটি অপর সাথে লড়াই করে বাড়ির মধ্যে আরেকটিকে দাফন করে দিল। সেই দিন থেকে এই দাফন সিস্টেম ইসলামের মধ্যে চালু হয়। সেই দাফন সিস্টেম যেটা হয়েছিল সেটা হচ্ছে সনাতন ইসলামের এই নিদর্শন। এইভাবে শিক্ষা দেওয়া হলো কিভাবে দাফন করা হয়। দাফন করে দেওয়া হলো, এবং তারপর এই পর্যন্ত কাজ করে যখন হযরত আদম আলাইহিস সালাম শুনতে পেলেন যে দাফন করে দিয়েছে, হযরত হাবিলকে দাফন করে দিয়েছে, কাবিল স্বীকার করছে এবং কাঁদছে, তখন তাকে ক্ষমা করে দেওয়া হলো। এই পর্যন্তই আজকে আমি আবার বক্তব্যের শেষ টানছি। আল্লাহ তাআলা আমরাকে শোনার থেকে আমল করার তৌফিক নায়েত করুন। আমিন।